আমি দ্বিতীয় পুরুষকে ভালোবেসেছি, দ্বিতীয় পুরুষের মায়ায় পড়েছি, তার ভালোবাসা পেতে চাইছি, তাকে আমি অসম্ভব ভালোবাসি। তাই বলে এই নয় যে আমি দ্বিতীয় কোনো নারীর সংসার ভেঙে নিজেকে সুখী করতে চেয়েছি। না, এতটা নিষ্ঠুর পাষাণ হৃদয় আমার নয় যে আমার ভাগ্যে স্বামীর সুখ নেই, আমার ভাগ্যে সংসারের সুখ নেই বলে কোনো এক দ্বিতীয় নারীর সুখ কেড়ে নেব। এই পাষাণ হৃদয়টা আমার নয়। এজন্যই তো আমি অজানা এক অবিবাহিত ছেলের মায়ায় পড়েছি। আমি কখনোই চাইনি যে দ্বিতীয় নারীর সুখ কেড়ে নেব, কিন্তু সমাজের চোখে এটা একটা অনেক বড় অভিশাপ। বিবাহিত নারীরা যখন দ্বিতীয় কোনো পুরুষের মায়ায় পড়ে তখন অনেক মানুষ বলে, তুমি কতটা নিষ্ঠুর, একটা নারী হয়ে আর একটা নারীর সংসার ভাঙতে তোমার একটু বুক কেঁপে উঠল না? কিন্তু একটা কথা কি জানেন, স্বামীর অবহেলিত মেয়েরা কখনোই কোনো এক বিবাহিত পুরুষের মায়ায় পড়ে না। তারা মায়ায় পড়ে অজানা এক অবিবাহিত ছেলের। কারণ তারা জানে, আমি যদি কোনো এক বিবাহিত পুরুষের মায়ায় পড়ি তো সে আমাকে কখনো সারা জীবনের মতো সুখ দিতে পারবে না, সে কখনো আমাকে আপন করতে পারবে না। অথচ এইদিকে কোনো এক নারীর আমি কপাল মন্দ করব না। এতটা নিষ্ঠুর হৃদয় মন যদি আমার থাকতো তাহলে তো কবেই আমি নিজের সুখ বেছে নিতাম। কিন্তু আমি এইরকম চাইনি। আমি সবসময়তে একটাই জিনিসই চেয়েছি, যে আমার হবে সে যেন সম্পূর্ণ আমার হয়ে থাকে। আমি তাকে পেয়ে যেন কোনো মানুষের অভিশাপ না কুড়ায়, কোনো মানুষ যাতে আমাকে বলতে না পারে, তুমি নারী হয়ে কিভাবে এক নারীর কপাল মন্দ করতে পারলে, এটা আমাকে শুনতে না হয়। এই জন্যই তো আমি কোনো এক অবিবাহিত ছেলের অজানা মায়ায় পড়ে গেছি। আমি কোনো বিবাহিত পুরুষের মায়ায় পড়িনি, আমি পড়তেও চাই না। কারণ আমি জানি আমি একজন নারী, নারী হয়ে বুঝতে পারি অন্য নারীর কষ্ট। আমার ভাগ্যে স্বামীর ভালোবাসা নেই, আমার সংসারের সুখ নেই। তাই বলে আমি দ্বিতীয় কোনো নারীর সংসারের সুখ, স্বামীর ভালোবাসা কেড়ে নেব না। কারণ এই কষ্টের মধ্যে যাদের জীবন কাটে তারাই জানে স্বামীর অবহেলার সংসারের সুখ না থাকলে সেই মেয়ের জীবনটা কিভাবে কাটে। আর যখন আমি সেই কষ্টটা ভালোভাবে উপলব্ধি করতে পারছি তখন আমি কিভাবে দ্বিতীয় নারীর সংসার, স্বামীর সুখ কেড়ে নেব, এতটা নিষ্ঠুর হৃদয় মন আমার নেই। কোনো নারীর সংসারের সুখ কেড়ে নিয়ে যে নিজেকে সুখী হতে হবে তার কোনো মানে নেই। আমার ভাগ্যে যদি কষ্ট লিখেছে উপরওয়ালা, তো আমার ভাগ্যে সুখও লিখেছে। তবে হ্যাঁ, কারো সুখ কেড়ে নিয়ে নয়। এজন্যই তো আমি এমন একজনকে চেয়েছি যে মানুষটা আমাকে সারা জীবন বুকের মধ্যে আগলে রাখবে, সারা জীবন আমাকে নিয়ে থাকবে। আমার যেই ভালোবাসার অভাবটা আমি দিনের পর দিন পাচ্ছি সেই ভালোবাসা দিয়ে যেন আমাকে পরিপূর্ণ করে দেয়। এজন্যই হয়তো হতভাগ্য ভাগ্যে একটা অবিবাহিত ছেলে জুটেছে। এটাই হয়তো আমার সুখ।